হাওড়া ডিভিশনে এক মাসের বেশি বাতিল 60টি লোকাল। 21শে ডিসেম্বর অর্থাৎ আজকে থেকেই 22শে জানুয়ারি পর্যন্ত বাতিল 60টি লোকাল। হাওড়ায় বেনারস রোড ব্রিজের কাজের জন্যই বাতিল লোকাল। আপ ডাউন শাখায় বাতিল 30টি ব্যান্ডেল লোকাল। আপ ডাউন শাখায় বাতিল 22টি শেওড়াফুলি লোকালও। 8টি বেলুর মঠ শ্রীরামপুর লোকালও বাতিল। 23শে ডিসেম্বর থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত পড লাইনে চলবে বর্ধমান লোকাল। এক মাসে 60টি লোকাল বাতিলে চূড়ান্ত যাত্রী দুর্ভোগের আশঙ্কা। হাওড়া ডিভিশনে এক মাসের বেশি বাতিল 60টি লোকাল। 21শে ডিসেম্বর অর্থাৎ আজকে থেকেই 22শে জানুয়ারি পর্যন্ত বাতিল 60টি লোকাল। হাওড়া বেনারস রোড ব্রিজের কাজের জন্যই বাতিল লোকাল। আপ ডাউন শাখায় বাতিল 30টি ব্যান্ডেল লোকাল। আপ ডাউন শাখায় বাতিল 22টি শেওড়াফুলি লোকালও আর 8টি বেলুর মঠ শ্রীরামপুর লোকালও বাতিল। 23শে ডিসেম্বর থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কড লাইনে চলবে বর্ধমান লোকাল। এক মাসে 60টি লোকাল বাতিলে চূড়ান্ত যাত্রী দুর্ভোগের আশঙ্কা। এবার থেকে ব্লু লাইনের সব মেট্রো যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। এতদিন কয়েকটি মেট্রো দমদম এবং কয়েকটি দক্ষিণেশ্বর পর্যন্তই যেত, ফলে দক্ষিণেশ্বর থেকে মেট্রো পেতে অপেক্ষা করতে হতো অনেকক্ষণ। একই সঙ্গে দিনভর মেট্রো পরিষেবা পাওয়া যাবে 7 মিনিট অন্তর। এর আগে ব্যস্ত সময় 2 মেট্রোর ব্যবধান কম থাকলেও অন্য সময় কখনো 10 কখনো বা 15 মিনিট অন্তর চলত মেট্রো। একশো দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই সংস্কারের অভাবে নিকাশি নালা বেহাল। নিউজ 18 বাংলা এই খবর দেখায়, আর তার জেরেই শুরু হয় তৎপরতা। রাজ্যের টাকাতেই বাঁকুড়ার কোতলপুরে হাইড্রেন্ট তৈরির কাজ শুরু। মুর্শিদাবাদের জঙ্গিপুরে অন্য ছবি। খারাপ কাঁচামাল দিয়ে ড্রেন তৈরির অভিযোগ, আর কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রাই। বাঁকুড়ার কোতুলপুর, এখানে নিকাশি নালা বেহাল। ভারী বৃষ্টি হলেই এলাকায় জল জমে, জল ঢুকে ঘরে। রাজ্য সড়ক জলে থই থই। সম্প্রতি এ খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরই তৎপরতা। রাজ্যের টাকায় হাইড্রেন্ট তৈরির কাজ শুরু। প্রায় 40 লক্ষ টাকা বরাদ্দ করেছে বাঁকুড়া জেলা পরিষদ। এরপরেই শুরু কাজ। সংস্কারটা হচ্ছে, যদি এরকম পরিষ্কার সংস্কার হয়ে থাকে নিশ্চয় আশা করি কিছুটা মানুষের সুরাহা হবে। এর আগে যে বন্যা পরিস্থিতি হয়েছে, সব গোটা পাড়া কতুপুর প্রায় জলমগ্ন হয়ে যাচ্ছে। সবারই ঘর বেরোনো, বাইরে যাওয়া, বাজার সমস্ত কিছুই যেন একদম বন্ধ হয়ে গেছিল। এই ড্রেনটা সংস্কার হয়েছে, আশা করি কিছু সুরাহা হবে। কোতুলপুর, এখান দিয়ে গিয়েছে 2 নম্বর রাজ্য সড়ক। রাস্তার পাশে নিকাশি নালা। স্থানীয়দের দাবি 100 দিনের কাজের টাকায় এই নিকাশি নালা সংস্কার হতো, কিন্তু সেই টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। এতে নিকাশি নালা সংস্কার বন্ধ হয়ে যায়। এরপর ভারী বৃষ্টিতে জল যন্ত্রণা, ঘরে জল, রাস্তায় জল। বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ। এই খবর দেখানোর পর উদ্যোগ নেয় বাঁকুড়া জেলা পরিষদ। রাজ্যের টাকাতে নিকাশি নালা তৈরির কাজ শুরু। এটা আমাদের সিস্টেম ফিনান্স থেকে জেলা পরিষদ থেকে ধরানো হয়েছে। বাঁকুড়া জেলার যে কোনো জায়গায় যদি কোনো কাজের অসুবিধা বা রাস্তাঘাট বলুন, ড্রেনেজের জল নিকাশি ব্যবস্থা বলুন, অসুবিধা হলে সেগুলো আমাদের কাছে খবর এলেই আমরা সেখান থেকে স্কিমগুলো ধরিয়ে আমরা কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি, যাতে সাধারণ মানুষ না অসুবিধার সম্মুখীন হন। সেই কারণে আমাদের এই কভার ড্রেনগুলো ধরানো হচ্ছে। মুর্শিদাবাদের তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পুরসভা 21 নম্বর ওয়ার্ডে পড়ে কাদিকোলা এলাকা। এখানে তৈরি হচ্ছে 1 কিলোমিটার লম্বা ড্রেন এবং রাস্তা। এই ড্রেনের কাজ নিয়ে স্থানীয়দের ক্ষোভ। অভিযোগ, খারাপ কাঁচামাল দিয়ে নালা তৈরি করা হচ্ছে। বালি এবং সিমেন্টের মান খারাপ। অভিযোগের আঙুল ঠিকাদারের দিকে। শুক্রবার ড্রেন তৈরির কাজই বন্ধ করে দেন স্থানীয়রা। নিম্নমানের কাজ, একদম টোটালটাই নিম্নমানের কাজ। সিমেন্ট নিম্নমানের, ইট নিম্নমানের, শিডিউল নেই, কিছু নেই। কন্ট্রাক্টরকে যা ফোন করা হচ্ছে, কন্ট্রাক্টর এই শিডিউল দেবে, এই শিডিউল। এখন পর্যন্ত 1.5 মাস থেকে শিডিউল পাচ্ছি না। হ্যাঁ, কাজ বন্ধ রেখেছি। শিডিউল না হলে কাজ আমরা করতে দেবো না। আমি ইঞ্জিনিয়ারকেও বলেছি, কন্ট্রাক্টরকেও বলেছি, কাজ যাতে ভালো হয় সে কাজ করবে। তবে আমি বলছি শিডিউল অনুযায়ী কাজ হবে। আমার পৌরসভাতে কোনো লোক 21 নম্বর ওয়ার্ড থেকে কেউ কমপ্লেন করেনি। যদি কমপ্লেন করতো অটোমেটিক ওখানে শিডিউল টেঙে দেওয়া, কাউকে ব্যক্তিগত দেওয়া হবে। নিউজ 18 বাংলা। রাজ্যে বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তারিতে নয়া তথ্য। বাংলাদেশে গা ঢাকা দেওয়ার ছক ছিল ধৃত আব্বাস আলীর। বাংলাদেশের অশান্তি জেরে সেই প্ল্যান বানচাল। ওপারে চম্পটের আগে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় পাকড়াও। বাংলাদেশে যাওয়ার জন্য পাসপোর্টও তৈরি করেছিল আব্বাস।
আব্বাসের মুর্শিদাবাদের বাড়িতে আনাগোনা ছিল অসমের বেশ কয়েকজনের। মাদ্রাসা আড়ালে জঙ্গি মডিউলের কাজ কত দূর তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আব্বাসের মোবাইলের সূত্রে একটি গ্রুপের সন্ধান পেয়েছে পুলিশ। হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা নাম খতিয়ে দেখে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। বাংলাদেশের যে এবিটি এবং জামাতুল মুজাহিদিন তারই একটা স্প্লিন্টার গ্রুপ হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম। সেখান থেকে একজন ফায়রান ইশরাক বলে একজন যিনি বাংলাদেশে আছেন, তিনি এই স্লিপার সেলটাকে সংগঠন করার চেষ্টা করছিলেন। সারাদ রাদি বলে আরেকজনকে পাঠানো হয় মুর্শিদাবাদে, তিনি এটা সংগঠনের কাজ করছিলেন। ইনি ধরা পড়েছেন আসাম পুলিশের হাতে। আসাম থেকে পাসপোর্টে জালিয়াতিতে এবার বাংলাদেশ যোগ। গ্রেপ্তারি এড়াতে সস্ত্রীক বাংলাদেশে গা ঢাকা দিয়েছিলেন ধৃত সমরেশ। দাবি পুলিশের 10ই ডিসেম্বর বাংলাদেশে পালান সমরেশ। 12ই ডিসেম্বর কলকাতা পুলিশের অভিযানে সমরেশের নাগাল না মেলায় বারাসাত থেকে গ্রেপ্তার ছিল। 13ই ডিসেম্বর বাংলাদেশ থেকে ফিরতেই 14 তারিখ পুলিশের জালে সমরেশ। সন্দেহ তালিকায় সমরেশ ও তাঁর স্ত্রী ছেলের পাসপোর্ট ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। বাংলাদেশের সমরেশের এজেন্ট রয়েছে বলেই দাবি পুলিশের। পাসপোর্ট চক্রের পান্ডারা কোথায়? আলিপুর আদালতে প্রশ্নের মুখে পুলিশ। নথি যাচাই না করে কিভাবে পাসপোর্ট ইস্যু করা হয়েছে প্রশ্ন বিচারকের। আর জাল পাসপোর্ট চক্রে পুলিশি তদন্তে রুষ্ট বিচারক। 26 ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে সমরেশ দীপক। জেলা জেলায় জাল পাসপোর্ট চক্রের রমরম। আর এর মাঝেই টিটাগড়ে 15টি সিলচারা পাসপোর্ট উদ্ধার। পোস্ট অফিসে বাইরে বক্সের মধ্যে উদ্ধার হয়েছে পাসপোর্ট। ছেঁড়া খামের মধ্যে পাসপোর্টগুলি দেখতে পান পোস্টমাস্টার। এরপরই বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকদের জানান তিনি। সিলচারা পাসপোর্টে তদন্তে টিটাগড় থানা। জাল পাসপোর্টের শোরগোলের মাঝেই এবার ফারাক্কার গঙ্গার ধারে উদ্ধার হলো একাধিক আধার কার্ড। শুক্রবার সকালে গঙ্গার ঘাটে আধার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয়রাই। আর ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কোথা থেকে এলো আধার কার্ড তা নিয়ে ধোঁয়াশায় বাসিন্দারা। সকালবেলাতে আমি যখন ঘুমিয়েছিলাম তো আমার এক বন্ধু ফোন করলো, এই সামনেই বাড়ি। ও ফোন করে বললো যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে, এসে নিয়ে যা। তো আমি আসলাম, রীতিমতো গঙ্গার ধারে আসলাম। ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আরও অনেক মোটামুটি প্রায় 30-40টা মতো আধার কার্ড এখানে পড়েছিল। আমাদের জাফরগঞ্জ গঙ্গার ধার যে আছে আশোক প্রাথমিক বিদ্যালয় আছে, তার ঠিক নিকটেই গঙ্গার ধারে এসে এখানে পড়ে আছে। ডাক বিভাগ সমস্ত এদেরই একটা ভুল, যে দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না। তাদের এগেনস্টে কোনো একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। তৃণমূল থেকে সাসপেন্ড তরুণ তিওয়ারি। বহিষ্কারের পর গ্রেপ্তার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি করার অভিযোগ। পোস্তা থানায় লিখিত অভিযোগ ব্যবসায়ীর। আর এরপরই তৃণমূল নেতাকে সাসপেন্ড এবং পরে গ্রেপ্তার। তৃণমূল থেকে বহিষ্কৃত একাধিক নেতার। বহিষ্কার করা হয়েছে 2 শিক্ষক নেতাকে। দল বিরোধী কাজের জন্য শাস্তি। বহিষ্কৃত মণিশঙ্কর মণ্ডল, প্রীতম হালদার। তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা ছিলেন মণিশঙ্কর মণ্ডল। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের নেতা ছিলেন প্রীতম হালদার। দল বিরোধী কাজের জন্যই আরও একাধিক নেতা বহিষ্কার। চিকিৎসকদের ধর্নার অনুমতি কলকাতা হাইকোর্টের। শর্ত সাপেক্ষে অনুমতি দিল আদালত। শুক্রবার থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ধর্না অনুমতি। 200 থেকে 250 জনের জমায়েতের অনুমতি। ধর্নায় প্ররোচনামূলক ভাষণে নিষেধাজ্ঞা কোর্টের। আরজিকর ধর্ষণ খুনে 2 অভিযুক্তের জামিনের প্রতিবাদে চিকিৎসকদের ধর্না। ধানে দালাল চক্র হঠাতে কড়া নবান্ন। ধান কেনায় মনিটরিং কমিটি গঠন। আর জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত থাকবে মনিটরিং কমিটি। জেলা কমিটিতে থাকছে জেলা শাসক এবং ব্লকের বিডিও। ধান ক্রয় কেন্দ্রগুলিতে নজরদারি করতে সারপ্রাইজ ভিজিট করার নির্দেশ। ধানের পারচেজ অফিসারের ওপর নজরদারি করা হবে। ক্যাম্প খোলার আগে কৃষকদের মধ্যে প্রচার। স্টেট লেভেলে একটা কমিটি আছে চিফ সেক্রেটারি নেতৃত্বে, তারপরে ডিএম এর নেতৃত্বে আছে, তারপরে বিডিওদের নেতৃত্বে কমিটিটা করা আছে এবং সব লেভেলেও করা আছে। এই ভিজিলেন্স কমিটিগুলোর কাজ হবে যে ধান প্রচুর না রেশন দেওয়ার ক্ষেত্রেও তদারকিটা করবে এবং সেই তদারকির মাধ্যমে যাতে মানুষ আরো বেশি সচেতন হয় এবং সঠিকভাবে সরকারের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই পদ্ধতির মধ্যে থেকে যেমন ধান বিক্রি করবে, তেমনি রেশন দোকানে যাতে সরবরাহটা যারা করছেন তারা যে সঠিকভাবে করছেন সেটা দেখবেন। এটাই এই মনিটরিং কমিটির কাজ হয়।
হাওড়া ডিভিশনে 1 মাসের বেশি বাতিল 60টি লোকাল। 21শে ডিসেম্বর থেকে 22শে জানুয়ারি পর্যন্ত বাতিল 60টি লোকাল। হাওড়া বেনারস রোড ব্রিজের কাজে এর জন্যই বাতিল করা হয়েছে লোকাল। চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কা। बनारस आरओबी जो है 1904 का बना हुआ है। इसका रोड कंडीशन काफ़ी अच्छा नहीं है। 2011 से हेवी व्हीकल मूवमेंट के लिए ये बंद किया हुआ है। अब ये कंस्ट्रक्शन विभाग रेलवे का कर रहा है, जिसके लिए हम लोग कल से मतलब 21 तारीख से उनको ब्लॉक दे रहे हैं, जिसके कारण हमारा अप मेल लाइन 35 दिनों के लिए बंद रहेगा। लॉन्ग डिस्टेंस के ट्रेन को हम नहीं कैंसिल करेंगे, क्योंकि लोगों ने काफ़ी दिनों से ट्रेन का रिजर्वेशन करा के रखा है, तो वैसा हमारा कोई प्लानिंग नहीं है। আপ ডাউন শাখায় বাতিল 30টি ব্যান্ডের লোকাল, 22টি শেওড়াফুলি লোকাল বাতিল হয়েছে, 8টি বেলুর মঠ শ্রীরামপুর লোকাল। 23শে ডিসেম্বর থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কর্ড লাইনে বাতিল বর্ধমান লোকাল। 1 মাস 60 লোকাল বাতিলে চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কা। এবার থেকে ব্লু লাইনের সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্তই যাবে। এতদিন কিছু মেট্রো দমদম, কিছু দক্ষিণেশ্বর পর্যন্ত যেত। দিনভর মেট্রো পরিষেবা পাওয়া যাবে 7 মিনিট অন্তর। এর আগে ব্যস্ত সময় 2 মেট্রোর ব্যবধান কম থাকলেও অন্য সময় কখনো 10, কখনো বা 15 মিনিট অন্তর চলত মেট্রো। বরানগর পুরসভার এলাকা লাগোয়া বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আলো নেই। আর এক্সপ্রেসওয়েতে মোট 71টি বাতিস্তম্ভ থাকলেও 6 মাস ধরে আলোই জ্বলছে না বলে অভিযোগ। চরমে দুর্ভোগ, অন্ধকার রাস্তায় দিনের পর দিন দুর্ঘটনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অপরাধমূলক কাজকর্ম। পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। গাফিলতির কথা স্বীকার পুর পরিষদ সদস্যেরও। ফোন করার সুবিধা বন্দীদের। সংশোধনাগার থেকেই বন্দীরা ফোনের সুবিধা পাবেন। কল্যাণীতে বন্দীদের জন্য চালু হলো পরিষেবা। মাসে সর্বোচ্চ 250 মিনিট কথা বলা যাবে। রাজ্যে প্রথম উপ সংশোধনাগারে মিলবে ফোনের সুবিধা।